বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারের ১৩ পাতার ফর্ম থেকে আপনারা অনেকেই ঘাবড়ে গেছেন। আপনাদের অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ৩,০০০ টাকা, সেই ৩,০০০ টাকা পাবেন না? আপনাদের কি পাকা বাড়ি থাকলে বা মাথার উপরে ছাদওয়ালা বাড়ি থাকলে আপনারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? আপনার পরিবারের যদি কেউ সরকারি চাকরি করে থাকে তাহলে কি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? আপনার বাড়িতে যদি ৪ চাকার গাড়ি থাকে তাহলে কি আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না? আপনার পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনাকে কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না? বা পরিবারের যদি কেউ সরকারি চাকরি করে থাকে তাহলেও কি আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না? এই প্রত্যেকটা ডাউটই আমি আজকে আপনাদের সকলের সামনে ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। আগের দিন অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে আমাদের রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিছু বিশেষ তথ্য উল্লেখ করেছেন যে কোন কোন ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে তবেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদেরকে দেওয়া হবে। এই সমস্ত কিছুই আমি তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটা পুরোটা দেখবার জন্য। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার জন্য। আপনারা দেখুন, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা এখানে প্রতি মাসে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আবেদনকারীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের একজন স্থায়ী মহিলা বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স থাকতে হবে ২৫ বছর বয়স থেকে শুরু করে ৬০ বছরের মধ্যে হতে হবে। নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের সদস্য হতে হবে। পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ২.৫ লক্ষ টাকার কম কিন্তু আয় থাকতে হবে পরিবারের, তবেই কিন্তু সেই পরিবারের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য ৩,০০০ টাকা প্রত্যেক মাসে পাবেন। দেখে নিন আপনার কি ক্যাটাগরির রেশন কার্ড থাকতে হবে। আপনার বিপিএল, এএওয়াই, পিএইচএইচ ইত্যাদি রেশন কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের নাম কিন্তু সরাসরি নতুন প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাবে। এবার আপনারা দেখুন কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। আপনাদের যাদের বয়স ২৫ বছরের কম বা ৬০ বছরের বেশি সে সমস্ত মহিলা ক্যান্ডিডেটরা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের পরিবারে আয়কর দাতা আছে, ইনকাম ট্যাক্স যারা পে করেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। কেন্দ্র বা রাজ্য সরকারের যারা স্থায়ী কর্মচারী আছেন, যারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরি করে থাকেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। পরিবারে যদি কেউ করে থাকে তাহলেও কিন্তু আপনারা পাবেন না। যাদের পরিবারে সরকারি পেনশনভোগী আছেন তারাও কিন্তু পাবেন না। মানে যেসব পরিবারের লোকেরা সরকারি পেনশন পেয়ে থাকেন সেসব পরিবারের মহিলা ক্যান্ডিডেটরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিছু ক্ষেত্রে কিন্তু অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীরাও অযোগ্য হতে পারেন। ভুল তথ্য বা জাল নথি জমা দিলে কিন্তু আবেদনটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। যাদের নাম ভোটার তালিকা বা ভোটার লিস্ট থেকে বাদ গেছে, যারা ভারতের বৈধ নাগরিক নয়, যাদের নাম ভারতের বৈধ নাগরিক তালিকায় নেই, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। যারা এবছর ভোট দিতে যাননি তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। কোনো সুবিধাভোগী যদি মারা যান, এর আগে যদি কেউ লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন সে যদি মারা যান তাহলে তার নামে কিন্তু কোনো টাকা আর পাঠানো হবে না। আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুরকম মাধ্যমেই কিন্তু চালু হয়েছে। অনলাইন বলতে অনলাইন ওয়েবসাইট পোর্টাল থেকে আপনাদের কিন্তু ১৩ পাতার ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। সেটা পূরণ করে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আর অফলাইন বলতে একটু অপেক্ষা করে যান, প্রত্যেকটা বাড়িতেই বিএলও আসবে, তারা আবেদন ফর্মটি দিয়ে যাবে। তখন আবেদন ফর্মটি ফিল আপ করে ১৫, ১৬, ১৭ তারিখে ক্যাম্প বসবে জুন মাসের, সেই টাইমে আপনাদের জমা দিতে হবে নির্দিষ্ট স্থানে। বিএলও সমস্ত গাইড করে দেবে। আর কী কী নথিপত্র সঙ্গে রাখবেন: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই। অবশ্যই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার এবং ডিবিটি লিঙ্কটা কিন্তু কমপ্লিট থাকতে হবে। ডিবিটি লিঙ্ক না করা থাকলে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে না। প্যান কার্ড, এছাড়াও আপনার বাড়ির দলিল, খতিয়ান, একটি চালু মোবাইল নাম্বার, অন্যান্য ডকুমেন্ট, কেওয়াইসি কার্ড, প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু আপনার অরিজিনাল কপি সঙ্গে রাখতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু জেরক্স করেও রাখবেন।
তেরো পাতার ফর্ম দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে যে আপনি আদেও অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য কিনা। যদি আপনার ভেরিফিকেশানে সব কিছু ঠিকঠাক থাকে আপনি নিশ্চয়ই টাকাটি পাবেন। আর এখানে দেখুন ২৭শে মে ২০২৬ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ২৫শে আগস্ট ২০২৬ ৯০ দিন সময় দেওয়া হচ্ছে আবেদন ফর্ম জমা করে দেওয়ার জন্য। ততদিন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার চলবে। আর ৯০ দিনের মধ্যে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পেতে চান অবশ্যই কিন্তু আপনারা আবেদন ফর্মটি জমা করে দেবেন। আশা রাখছি আপনাদের কিছুটা হলেও ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।